এবার রাজ্য আবগারি দপ্তরের বিরুদ্ধে পথে নামলো রাজ্য বিজেপির মহিলা মোর্চা। শহরের রেস্তোরাঁ এবং নাইট ক্লাবগুলিতে মহিলাদের নিয়োগের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার তরফে এই মিছিলের আয়োজন করা হয়। শনিবার কলেজ স্কয়ার চত্বরে এই মিছিলের অংশ নেন অগুন্তি মহিলা বিজেপি কর্মীরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পল এবং রূপা গাঙ্গুলি। এছাড়াও মিছিলে পা মিলিয়েছেন সুকান্ত মজুমদার। প্রতিবাদ মিছিল হবে, পুলিশ প্রশাসন কোথায়? পুলিশ প্রশাসন আটকায় নাই কেন? পুলিশ প্রশাসন জানে না। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের নয়, পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দল। আজকে সেই গণতান্ত্রিক দল আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে, মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন, আর সেই টাকা তোলার জন্য তাদেরকে নিয়ে গিয়ে বারে ক্লাবে মদের ঠেকের মধ্যে বসাবেন। আমরা তার প্রতিবাদ করতে এসেছি, আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবেন। তৃণমূল কংগ্রেস চাইছে, তারা অর্ডার বের করেছে অনেক পুরনো একটা আইন, যে আইনে মহিলাদের বারে এবং পানশালাতে কাজ করার বাধা ছিল, সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা মনে করি নারী পুরুষ সমান, দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে, আমরা তাতে আপত্তি করছি না। কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন, যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা, একজন শিক্ষিত ডাক্তার, যিনি ডিউটি করার সময় আরজি করার মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায়, কোন সাহসে একজন বাড়ির লোক, একজন বাবা, একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে বাড়ি গিয়ে তার কাজ করার জন্য? কে গ্যারান্টি দেবে তার সুরক্ষার? আপনারা পুলিশ গ্যারান্টি দেবেন? সেই গ্যারান্টি আপনারা আরজি করার ক্ষেত্রে